সবচেয়ে বড় পাপ আল্লাহর সমতুল্য কাউকে দাঁড় করানো, তারপরে বড় পাপ সন্তান হত্যা করা, তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। নবী প্রতিবেশীর স্ত্রী এই কথাটা বললেন কেন? ওই ছেলে একটা বেপরদা জিনিস নিয়ে সময় করে যাচ্ছে, কল্পনা করতে পারেন ওরা যেদিন মেলায় টেলায় যায়, এইসব বেপরদা জিনিস যেদিন মেলায় যায় আমরা ওরা ডিস্টার্ব করি। আরে হ্যাঁ না বলবেন তো? তাহলে আজকে একটা ইসলামিক জলসা হচ্ছে, এসব বেপরদা জিনিস আসবে কেন? এসব জাহান্নামী জিনিস আজকে বার হবে কেন? আর এইভাবে ঘুরে বেড়ানো মানে এর ফল কি হবে জানেন? বিয়ের পরে ভয়াকার পছন্দ হবে না। বাংলা কথা বললো। এই সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে মানে বিয়ের পরে পছন্দ হবে। আর যেই পরিবারে যাবে সেই পরিবার ভোগবে, ওর পরিবার ভোগবে। তাহলে এই হাদিসটা মুখস্থ করে ফেলুন। সবচেয়ে বড় পাপ আল্লাহর সমতুল্য কাউকে দাঁড় করানো, তারপরে বড় পাপ সন্তান হত্যা করা, তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। নবী প্রতিবেশীর স্ত্রী এই কথাটা বললেন কেন? মন দিয়ে শোনেন। নবী তো লিগ্যাল বলতে পারতেন যে জিনা করা তারপরে সবচাইতে বড় পাপ। লিগ্যাল জিনার কথা বলতে পারতেন। শুনছেন নাকি? শুনছেন? এবং খেয়ানা, জিনা বিশ্বাসের খেয়ানা। আমার কথা বুঝেননি? এই জন্য রাসূল বলতেছেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলা হয়? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, কালা আনতুমিনা বিল্লাহি। রাসূল বললেন, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ বিশ্বাসের ধরন কেমন হবে তার কিছু ব্যাখ্যা আপনাকে দিলাম। দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া মালাইকাতিহি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুই নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস। এই যে আমার দিকে মন দেন, নইলে সময় চলে যাবে, আমার অশেষ হবে না। বলো, এক নম্বরে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের কিছু ব্যাখ্যা আপনাকে শোনালাম। দুই নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? কি বিশ্বাস? ফেরেশতা আছে না নেই? দেখেছেন চোখে? জোরে বলেন। এরপরও বিশ্বাস করা লাগবে, কারণ কোরআনে আছে, কারণ ফেরেশতার বয়ান হাদিসে আছে।
ফেরেশতাদের প্রতি কেমন বিশ্বাস করবেন? ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা বিশ্বাসের ধরনটা বলে দেই। জিনসুন নূরানি, ফেরেশতাদের প্রতি প্রথম বিশ্বাস, ফেরেশতারা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, ফেরেশতা কিসের তৈরি? আগুনের না মাটির? সবাই বলেন। জিনসুন নূরানি, জিনসুন নূরানি, নূরের তৈরি। সুবহানাল্লাহ। এর পরের বিশ্বাস ফেরেশতাদের ব্যাপারে, তারা পুরুষও নয় নারীও নয়। পুরুষও নয়, জোরে বলেন। পুরুষও নয় নারীও নয়, রাইট। খানা পিনাও নাই, পেশাব পায়খানাও নাই। তাদের পিতা মাতাও নাই, তাদের সন্তানও নাই, স্ত্রী সন্তানও। কি করে তারা? মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ তাদেরকে যখন যা নির্দেশ দেন, তারা আল্লাহর নির্দেশের অবাধ্যতা অবলম্বন করে না, তারা আল্লাহর নির্দেশকে অ্যাভয়েড করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মাইক নিতে পারছে? আমার এমনি কষ্ট যা হচ্ছে হচ্ছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আমার আল্লাহ জানিয়েছেন, তারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লা ইয়াসুনাল্লাহ, তারা আমার আল্লাহর অবাধ্যতা অবলম্বন করে না, অবাধ্যতা অবলম্বন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর তারা আমার আল্লাহ যা নির্দেশ দেন, তারা শুধু তাই পালন করে। আর একটু মন খুলে, আরো আওয়াজ দিয়ে। তারা কখনোই আমার আল্লাহর বিরোধিতা, জোরে বলেন। এরপরে শুনে নেন, ফেরেশতাদের ব্যাপারে মহান আল্লাহ আরো জানিয়েছেন। সূরা নাজিআত নামের একটা সূরা আছে, ওখান থেকে আপনারা কিছু জেনে নেবেন। আজ আমি আপনাকে আরো বলে যাই, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমাদের কাছে আমি আল্লাহ, তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদের আমাল সংরক্ষণের জন্য, তোমাদের কৃত কর্ম সংরক্ষণের জন্য ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। তারা হলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন। তারা যা, তোমরা যা করো, আমার লেখক ফেরেশতারা তা জানেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যেদিন মানবীয় সুরত নিয়ে, মানুষের আকৃতি নিয়ে আমার নবীর দরবারে এলেন, আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, ফাখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমান কাকে বলা হয় আপনি আমাকে বলুন। এই মেয়ে ছেলে আপনারা ঘুরতে যান কেন ভাই সাহেব? মেয়ে ছেলেটা অন্তত বন্ধ করা যায় না?
মেয়ে ছেলে যদি দুটো খাবার খাবার লোভ হয়, তা আপনারা খাবার কিনে এনে বাড়ি দেবেন, মেয়ে ছেলে বেরোবে কেন? মেয়ে মানুষ বার হওয়ার মানেই হলো, শুধু যদি খাবার খাবার উদ্দেশ্য হতো তাহলে প্রত্যেক বাড়িতে তো পুরুষ মানুষ আছে। ওই ওই এই জায়গায় ঝামেলা করলে কিন্তু চামড়া ছাড়িয়ে দেবো মেরে একদম। ঝামেলা করার আর কোনো জায়গা পাচ্ছে না। আমি যে দুটো কথা সুন্দরভাবে গুছিয়ে বলবো, আসবার পর থেকে যা দেখছি পরিবেশ একদম ঠান্ডা না। এক মেয়ে মানুষের উৎপাত, প্রত্যেকটা বাড়িতে পুরুষ মানুষ আছে। ধরুন মেয়েরা দুটো পাঁপড় খাবে, কি পেঁয়াজি খাবে, কে একটু হালুয়া খাবে, কে একটু মুরব্বা খাবে, কে একটা বেগুনি খাবে, কে একটা চপ খাবে। তো এইটা পুরুষ মানুষে কিনে নিয়ে বাড়িতে মেয়েদের দিতে পারে। আরে হ্যাঁ না আমার সাথে বলতে হবে, আমার যদি ভুল হয় আপনারা বলে দেবেন, আপনাদের কাছে শিখে নেব। আমি ঠিক বলছি কি? ঠিক বলছি। আচ্ছা, এর পরেও মেয়ে মানুষ বেরোচ্ছে, তার মানে কি? এইগুলো এখানে আমার পাগলামি করতেছ কেন? আরে সমুদ্রের ছাওয়াল সব দড়িতে বেঁধে ফেলেন না। ওয়াজ নসিহতের মজলিসের কাছে যত ঝামেলা, ঠান্ডা মাথায় যে দুটো কোরআন হাদিসের কথা আপনাদের শোনাবো, কিভাবে শোনাবো? তাহলে আপনাদের এখান থেকে কি বুঝতে হবে? বুঝতে হবে এর পরেও যদি খাবার খাওয়ার জন্য মেয়েরা বাড়ি থেকে বার হয়, তাহলে বুঝতে হবে যে খাবার খাওয়ার আড়ালে মেয়েদের আর একটা ধান্দা আছে, সেটা হলো নিজের সৌন্দর্যের প্রকাশ পরপুরুষের কাছে ঘটানো। না আমি ভুল বলছি? হ্যাঁ, আর কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আমার দিকে মন দেন। 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন আর মেয়েরা তাদের সৌন্দর্যের প্রকাশ তাদের স্বামী ছাড়া অন্য জায়গায় ঘটাবে না। নারীর সৌন্দর্যের প্রকাশ নারী ঘটাবে কেবল তার স্বামীর কাছে। কার কাছে বলুন? আরে কথা বলতে হবে, বলুন কার কাছে? স্বামীর কাছে। স্বামী ব্যতীত পরপুরুষের কাছে নারী তার সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন না। এর পরেও যদি নারীর ইচ্ছা হয় যে অন্য জায়গায় তার সৌন্দর্যের প্রকাশ ঘটাবে, তো কোথায় কোথায় ঘটাতে পারবে আল্লাহ এটাও কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে বলে দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন নারী তার সৌন্দর্যের প্রকাশ ঘটাবে কেবল তার স্বামীর কাছে। পরে আল্লাহ আবার জানিয়েছেন নারী তার সৌন্দর্যের প্রকাশ ঘটাবে তার পিতার কাছে।
কার কাছে বলুন 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 পিতার কাছে। কেন? পিতার কাছে বাবার কাছে নারী সৌন্দর্যের প্রকাশ ঘটালে দুর্ঘটনার সম্ভাবনা। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের ওই সব পুরুষের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওই সব পুরুষের কাছে নারীর সৌন্দর্য প্রকাশের বৈধতার ঘোষণা দিয়েছেন যেসব পুরুষদের সঙ্গে নারীর বিবাহ হারাম। বুঝতে পারেন? যেসব পুরুষদের সাথে নারীর বিয়ে হারাম, ওই সব পুরুষের কাছে নারী তার সৌন্দর্যের প্রকাশ ঘটাবে, তাতে দুর্ঘটনার কোনো সম্ভাবনা। আর এই যে মেয়ে ছেলেরা বেরোচ্ছে সেজে গুজে, এতে বিপদ ঘটবার একটা সম্ভাবনা আছে। যাক, আমি কি বলছিলাম, আমার ওয়াজ এই জায়গায় ছিল না ভাই, আমার ওয়াজ ছিল কি ঈমান। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম মানবীয় সূরাতে আমার নবীর দরবারে এলেন, এসে বললেন ফাখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান সম্বন্ধে আপনি আমায় কিছু বলুন। রাসূলুল্লাহর মজলিস ভরা মজলিস, রাসূলুল্লাহর মজলিস পরিপূর্ণ মজলিস। সাহাবারা সবাই বসে আছেন। ফেরেশতা জিবরাইল মানবীয় সূরত নিয়ে বললেন হুজুর ঈমান কাকে বলে আপনি আমায় বলুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে বিশ্বাস করবা। মন দিয়ে শোনো, তুমি আল্লাহকে, তোমার আল্লাহ বিশ্বাসের ধরনটা কেমন হবে সেইটাই হাদিসে নেই। আল্লাহ বিশ্বাসের ধরন হবে যেমনটা আল্লাহ সূরা ইখলাসের ভিতরে বলে দিয়েছেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক, তার কোনো অংশীদার নেই, তার কোনো পার্টনার নেই, তার মতো কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারোর মুখাপেক্ষী নন। দ্বিতীয় বা 2 নম্বরে সবচেয়ে বড় পাপ, সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তান, জোরে বলুন, হত্যা করা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার রাসূলকে জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারপরে কোন
পাপটা সবচাইতে বড়? নবী আমার বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুসানিয়া হালিলাতা জারিক। রাসূলুল্লাহ বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। দেখেন তো হাদিসটা মুখস্থ হয়েছে কিনা? সবচাইতে বড় পাপ, আমি যেমনটা বলেছি তেমন বলেন, আল্লাহর সমতুল্য কাউকে দাঁড় করানো। আল্লাহর বলেন বলেন, ওই ছেলে একটা বেপরদা জিনিস নিয়ে সঙ্গে করে যাচ্ছে। কল্পনা করতে পারেন, ওরা যেদিন মেলায় টেলায় যায়, এইসব বেপরদা জিনিস যেদিন মেলায় যায়, আমরা ওরা ডিস্টার্ব করি? হ্যাঁ না বলবেন তো? তাহলে আজকে একটা ইসলামিক জলসা হচ্ছে, এসব বেপরদা জিনিস আসবে কেন? এসব জাহান্নামী জিনিস আজকে বার হবে কেন? আর এইভাবে ঘুরে বেড়ানো মানে এর ফল কি হবে জানেন? বিয়ের পরে ভয়াকার পছন্দ হবে না। বাংলা কথা বলবো, এই সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে মানে বিয়ের পরে পছন্দ হবে। আর যেই পরিবারে যাবে সেই পরিবার ভোগবে, ওর পরিবার ভোগবে। তাহলে এই হাদিসটা মুখস্থ করে ফেলুন। সবচেয়ে বড় পাপ আল্লাহর সমতুল্য কাউকে দাঁড় করানো, তারপরে বড় পাপ সন্তান হত্যা করা, তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ঠিক না বেটি? আরে জোরে বলেন না কেন? ঠিক না বেটি? তারপরে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। নবী প্রতিবেশীর স্ত্রী এই কথাটা বললেন কেন? মন দিয়ে শুনুন। নবী তো লিগ্যাল বলতে পারতেন যে জিনা করা তারপরে সবচাইতে বড় পাপ। লিগ্যাল জিনার কথা বলতে পারতেন। শুনছেন নাকি? শুনছেন? এই এগোচ্ছে ও বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে মানুষ করবে, ছোটবেলা থেকে নামাজ দেবেন, বুঝতেছেন? হ্যাঁ, আমার ছেলে জামিয়া থেকে ফোন করে বলছে এই কদিন আগে, বলছে আব্বু আগে তো পড়ার চাপ ছিল, এখনো পড়ার খুব চাপ। তো এই এতটা পড়ার চাপের ভিতরে এই অল্প দিনের ভিতরে 4 খতম কোরআন শরীফ পড়েছে। ও হাফেজ না বলে আব্বু ফজর আর মাগরিবের পরে প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি। সন্তান তো আপনি সন্তানের মতো করে মানুষ করবেন। সবার আগে আপনাকে নামাজি হতে হবে। চলুন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা, এই প্রতিবেশী শব্দটা রাসূল বললেন কেন? বলতে পারতেন যে জিনা করা তারপরে সবচাইতে বড় গুনাহ, বলতে পারতেন। প্রতিবেশীর কথা রাসূলুল্লাহ এই জন্য বলেছেন
আপনি 15 দিনের জন্য কি 1 সপ্তাহের জন্য দিল্লি গেলেন, আপনার ফার্স্ট নির্ভরতা ভরসা আল্লাহর উপরে, তাওয়াক্কুল আল্লাহর উপরে। এরপরে যদি আপনার বাড়ি কোনো বিপদ আপদ মুসিবত হয়, তা আপনার একটা ভরসা আছে যে পাড়া প্রতিবেশী আছে, তারা আমাকে আমার পরিবারকে সাহায্য করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ। আর কেউ যদি ওই সুযোগটাকে নিয়ে জেনায় লিপ্ত হয়, সেই জেনাটা হয়ে যায় আরো মারাত্মক। সেইটা শুধু জেনা থাকে না, সেটা জেনা এবং খেয়ানত। জেনা বিশ্বাসের খেয়ানত। আমার কথা বুঝেননি? এই জন্য রাসূল বলতেছেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। চলুন আমি কামব্যাক করি। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলা হয়? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, কালা আনতুমিনা বিল্লাহি। রাসূল বললেন, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ বিশ্বাসের ধরন কেমন হবে তার কিছু ব্যাখ্যা আপনাকে দিলাম। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া মালাইকাতিহি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস। এই যে আমার দিকে মন দেন, নইলে সময় চলে যাবে, আমার অশেষ হবে না। বলো, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের কিছু ব্যাখ্যা আপনাকে শোনালাম। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? কি বিশ্বাস? ফেরেশতা আছে না নেই? দেখেছেন চোখে? জোরে বলেন। এরপরও বিশ্বাস করা লাগবে, কারণ কোরআনে আছে, কারণ ফেরেশতার বয়ান হাদিসে আছে। ফেরেশতাদের প্রতি কেমন বিশ্বাস করবেন? ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা বিশ্বাসের ধরনটা বলে দেই। জিনসুন নূরানিয়্যুন। ফেরেশতাদের প্রতি প্রথম বিশ্বাস, ফেরেশতারা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, ফেরেশতা কিসের তৈরি? আগুনের না মাটির? সবাই বলেন। জিনসুন নূরানিয়্যুন। জিনসুন নূরানিয়্যুন, নূরের তৈরি। সুবহানাল্লাহ। এর পরের বিশ্বাস ফেরেশতাদের ব্যাপারে, তারা পুরুষও নয়, নারীও নয়। পুরুষও নয়, জোরে বলেন। পুরুষও নয়, নারীও নয়। রাইট। খানা পিনাও নাই, পেশাব পায়খানাও নাই। তাদের পিতা মাতাও নাই, তাদের সন্তানও নাই, স্ত্রী সন্তানও। কি করে তারা? মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ তাদেরকে যখন যা নির্দেশ দেন, তারা আল্লাহর নির্দেশের অবাধ্যতা অবলম্বন করে না, তারা আল্লাহর নির্দেশকে অ্যাভয়েড করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মাইক নিতে পারছে? আমার এমনি কষ্ট যা হচ্ছে হচ্ছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আমার আল্লাহ জানিয়েছেন, তারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লা ইয়াসুনাল্লাহ, তারা আমার আল্লাহর অবাধ্যতা অবলম্বন করে না, অবাধ্যতা অবলম্বন করে না। ওয়া ইয়াফআলুনা মা
ইউমারুন, আর তারা আমার আল্লাহ যা নির্দেশ দেন তারা শুধু তাই পালন করে। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, তারা কখনোই আমার আল্লাহর বিরোধিতা, জোরে বলেন। এরপরে শুনে নেন ফেরেশতাদের ব্যাপারে মহান আল্লাহ আরো জানিয়েছেন। সূরা নাজিআত নামের একটা সূরা আছে, ওখান থেকে আপনারা কিছু জেনে নেবেন। আজ আমি আপনাকে আরো বলে যাই, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমাদের কাছে আমি আল্লাহ, তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদের আমাল সংরক্ষণের জন্য, তোমাদের কৃত কর্ম সংরক্ষণের জন্য ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা তোমরা যা করো আমার লেখক ফেরেশতারা তা জানেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে আমাদের কাছে রাইডার ফেরেশতা আছে, বলে ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, লম্বা করার মতো সময় আমার নেই। তাহলে আমাদের কাছে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে যারা আমাদের আমাল সংরক্ষণ করে, আমাদের আমালগুলো তারা লেখে। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যা করো আমার ওই সকল ফেরেশতায় তা খবর রাখে। আর একটু মন খুলে বলে, আচ্ছা কেউ যদি এই কথা বলে যে বিনা উযুতি তোর বাপের জানাজা পড়াবো, ফেরেশতাও খবর পাবে না। আল্লাহ বলতেছেন যে তোমরা যা করো আমার ওই ফেরেশতারা তা খবর রাখে। এটা কোরআনের বক্তব্য তো? আরে হ্যাঁ না বলো, কোরআনের বক্তব্য তো না? ফেরেশতা জানার বাইরে কিছু করতে পারি আমরা? পারি কি? পারি না। এন্ড কেউ যদি বলে এরম বলে যে বিনা 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 উজুতে তোর বাপের জানাজা পড়াবো, ফেরেশতায় খবর পাবে না, তার ঈমান থাকবে না, যাবে? এই ফেরেশতাদের প্রতি ঈমান ঠিকঠাক আনতে হবে। এই যে যেমন আল্লাহর প্রতি ঈমান ঠিকঠাক আনা লাগবে, ঠিক তথাই বছো ফেরেশতাদের উপরেও ঈমান ঠিকঠাক আনা লাগবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে ফেরেশতা বিশ্বাস, দুইয়ে জোরে বলেন দুইয়ে, আর চারটে বাকি আছে, আজকে আর আলোচনা করব না। আমাদের ইমদাদুল ভাই আমার যখন ফোন করেছে তখন আমার দাওয়াত নেওয়ার কোনো কন্ডিশন নেই। ইমদাদুলের অনুরোধে পড়ে আমি আপনাদের দাওয়াত নিয়েছিলাম একদম।